সম্প্রতি দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দিল্লি পুলিশ ওই চিঠিতে বাংলাদেশি ভাষার অনুবাদক চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে। চিঠিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এই ঘটনাকে অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই চিঠিতে দিল্লির লোদি কলোনি থানা, পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারের দপ্তর, বঙ্গভবনে জানিয়েছেন যে তারা ৮ জন প্রবলভাবে সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করেছেন। তাদের কাছ থেকে এমন কিছু পরিচয়পত্র পাওয়া গেছে যেগুলো বাংলাদেশিতে লেখা এবং তার হিন্দি ও ইংরেজি অনুবাদ করা দরকার। এই কাজের জন্যই বাংলাদেশি ভাষায় পারদর্শী একজন সহকারী অনুবাদক পাঠানোর জন্য দিল্লির বঙ্গভবনকে অনুরোধ করেছেন ওই থানার ওসি। দিল্লি পুলিশের ওই চিঠি নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে বিতর্ক। ভাষা ও বাঙালিদের নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনকারী সংগঠন বাংলা পক্ষ এই চিঠিকে বাঙালি জাতিবিদ্বেষী মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছে। সংগঠনটির প্রধান গর্গ চ্যাটার্জি বলেন, বাংলা ভাষায় অনেক উপভাষা থাকতে পারে, কিন্তু বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। এই চিঠিতে যে বাংলাদেশি হরফের কথা বলা হয়েছে তা ভ্রান্ত। হিন্দি বলয়ে অনেকেই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ভুল ধারণা পোষণ করেন। এই মানসিকতা থেকেই এমন চিঠি লেখা। দিল্লি পুলিশের চিঠিটা প্রকাশ্যে আসার পর মমতা ব্যানার্জি এটাকে কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী, অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি অধীনে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা। যে ভাষায় তাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান লেখা হয়েছে, যে ভাষায় ভারতের কোটি কোটি মানুষ লেখেন, কথা বলেন, যে ভাষাকে ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে, সেটিকে এখন বলা হচ্ছে বাংলাদেশি ভাষা। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাংলা ভাষাভাষীদের হেনস্থা করার অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার তুলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পহেলগ্রামে হামলার পর ভারতের বিভিন্ন রাজ্যে হাজার হাজার বাংলাভাষীকে অবৈধ বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে, যাদের অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক। তাদের মধ্যে কিছুজনকে বাংলাদেশে পুশব্যাক করেও পরে ফিরিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, অভিযানের নামে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ বলছে ধৃতদের মধ্যে প্রকৃত অবৈধ বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশি ভাষা বলতে বিশ্বে কোনো ভাষা নেই। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বহু রাজ্যেই এই ভাষা প্রচলিত। তাহলে বাংলাদেশি ভাষা বলতে দিল্লি পুলিশ ঠিক কী বোঝাতে চেয়েছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনও দিল্লি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা মেলেনি। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।